আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট একটা এমন একটা জায়গা যেখানে কিন্তু আজও মানুষের আস্থা সেই একটা জায়গাতে টিকে আছে। আমরা যদিও এটা সিনেমার বক্তব্য যে আই সি ইউ অন কোর্ট, কেন এই কথাটা আজও মানুষের মনের মধ্যে থাকে যে আই সি ইউ অন কোর্ট, বা আমি কোর্টে আপনাকে দেখে নেব, অর্থাৎ তার সুবিচার পাওয়ার জন্য। আসুন আমরা দেখে নিই যে আজকে কোর্টে এমন একজন মানুষ এসেছেন যিনি অলরেডি অপহরণ হয়েছিলেন এবং কোনোভাবে প্রাণে বেঁচে এসেছেন। তিনি আজকে কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আশাবাদী যে এই হাইকোর্টের তিনি সুবিচার পাবেন। এসেছি আমি, আমার শরীরটা ভীষণ খারাপ, তাই ডাক্তারের কাছে এসেছিলাম। পূর্ণধার মণ্ডলের ছেলে মৃত্যুঞ্জয় মণ্ডল বোর্ডের তো আমার তুলে নেয় ধমকি দিয়ে, আর ওয়াজ তুলে নিয়ে ওদের বাড়িতে নিয়ে যায়। ওই দুদিন ছেলে জমি যাওয়ার সময় পর্যন্ত না কাগজে লিখিত পড়িত করেছে, আমার হাতে ব্ল্যাঙ্ক কাগজে সই করে নিয়েছে, আমার কাছ থেকে ছেলের কাছ থেকে টিম মেরে নিয়েছে। যশম পর্যন্ত না নেয় তসম পর্যন্ত ছাড়িনি, পুরো দুদিন। আমার নাম গৌরাঙ্গ বৈদ্য। আমি মাকে রবিবারে 9টার দিকে নিয়ে আসতে যাই, গেলে ওখানে 1টা 15-এ আমাকে ধরে নেয় চুনাখালীর থেকে বোটঘাটে। মৃত্যুঞ্জয় মণ্ডল, বাবার নাম গুণধর মণ্ডল, ওর মা ওয়াসমা মণ্ডলের কাছ থেকে কিছু পয়সা কড়ি নেই, নিয়ে আমার মাকে ট্রিটমেন্ট করি। মা অসুস্থ, এই 17-18 বছর। এবার সেই পয়সা কড়ি দিতে পারি না, তার জন্য আমি ভোট দিতে যেতে পারিনি। ভারতের একটা নাগরিক হয়ে আমাকে গুন্ডা বাহিনী নিয়ে ওখান থেকে তুলে নিয়ে ওর বাড়িতে নিয়ে যায়। ওর বাড়িতে নিয়ে ও আছে রবিবারের দিন ওর বাড়িতে নিয়ে আটকে রাখে, ফোন টোনগুলো কেড়ে নেয়। এবার আগুনে অস্ত্র দেখায় বাড়িতে, দেখিয়ে ওখান থেকে সোমবারে আমার ব্ল্যাঙ্ক কাগজে সই করে নিয়েছে, নিয়ে কোর্টে নিয়ে গেছে, বলে জমি লিখে দিতে হবে। কোন কোর্টে নিয়ে গেছে? আলিপুর কোর্টে নিয়ে গেছে। 1 নম্বর ঘরে নিয়ে গেলেও হয়নি। এবার ওখান থেকে 4 নম্বর ঘরে কাগজপত্র জমা দিয়েছে, 15,000 টাকাও জমা দিয়েছে। দিয়ে মঙ্গলবারে আমার কাছ থেকে 11টার দিকে জমি লিখে নিয়ে আবার গাড়ির খোলে বলে যেভাবে নিয়ে যাচ্ছি সেইভাবে তোর গাড়ির খোলে বসিয়ে তোর ছেড়ে দেবো, তোর জমি জায়গা লিখে নিয়ে তারপর ছেড়ে দেবো। এবার আমি এই দীর্ঘ এখনও হুমকি দিচ্ছে। দ্বিতীয় কথা হলো, আমার বাড়িতে উঠতে পারি না আমি 6-7 বছর। বাবা মারা গেলি, তারপর বাড়ি গিয়েছি, গিয়ে ছাড়াছানি করে চলে যাচ্ছি। চলে আসার পরে আমাকে এই তারিখ ধরে নিয়েছে, নিয়ে বলে জমি জায়গা লিখে দিয়ে তারপর তোকে যেতে হবে। এটা ওরা যারা করেছে এরা কি তৃণমূলের আগের লোক গুন্ডা ছিল? তৃণমূলের ও হচ্ছে মৃত্যুঞ্জয় মণ্ডল গবুদ্দায় ওখানে দালালি করে, প্রধানের ডান হাত বাঁ হাতের লোক। আচ্ছা। এবার আমাকে এই 6 বছর খোঁজাখুঁজি করছে, আমাকে এই তারিখ ধরে নিয়ে জমি জায়গা লিখে নিয়েছে। প্লাস আমার মেজে ভাই কোর্টে কাজ করে, তাকে হুমকি দিচ্ছে, বলে ওটাকে ফেলে তুলে নেব। তো আজকে হাইকোর্টে এসে আপনি উকিল সাহেবের সাথে কথা বলেছেন এবং আপনার সমস্ত বিষয়গুলো আপনি জানিয়েছেন? হ্যাঁ, সব বিষয় জানিয়েছি। আপনার এই কেসটি কে দেখছেন এখন এই মুহূর্তে? সুব্রত ঘোষ। আমার নাম সৈয়দ মুর্শিদ আলম, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। আমার কাছে এই আজকে বৃদ্ধ মহিলা এসছে, সিনিয়র সিটিজেন। ইনি একজন ভারতীয় ও সুস্থ নাগরিক। এনার উপরে যে অত্যাচার করেছে, অমানসিক, অমানবিক, এই অত্যাচার আমরা যত সম্ভব এনাকে আইনি সহযোগিতা করব এবং ইনসাফ বিচার দেওয়ার চেষ্টা করব। এই মহিলার উপরে যেভাবে যারা এনার উপরে ইলিগ্যালভাবে কাজ করেছে তার আমরা শাস্তি দেব এবং এনার সম্পত্তি ফিরিয়ে দেব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কিভাবে ওনাদেরকে সুরাহা আমি দেবেন? আমি তো প্রথমে শুনে তো আমি নিজে অবাক, যে শখ, যে এই রকম সময়, যে এত ডিজিটাল যুগে, এত উন্নত এখন আমাদের যে ডিজিটাল যুগ আছে, প্লাস হচ্ছে মানে আমি শখ হয়ে গেছি যে এদের কীভাবে এরকমভাবে যে দুটো মানুষকে আর্মস দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরা তো হসপিটালে এসেছিলো, হচ্ছে আমাদের লিভার ফাউন্ডেশন হসপিটালে দেখাতে এসেছিলেন হসপিটালে। তার মানে আগের থেকে তারা রেকি করেছেন, এনাদের রেকি করেছেন যে ওনারা কোথায় যাচ্ছেন, কি করছেন, এইভাবে ওনাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটাও ঠিক আছে। জমিটা কীভাবে রেজিস্ট্রি করে নিল, জমিটা রেজিস্ট্রি পর্যন্ত এনাদের করে নিয়ে, এনারা জানেন না যে এনাদের কতটা জমি রেজিস্ট্রি করেছে। প্লাস হচ্ছে এনাদের ব্ল্যাঙ্ক কাগজের মধ্যে ওনাদের সাইন করে নিয়েছে। যে এরা তাহলে কোথায়, মানে এদের মানে বিচার পাওয়ার জন্য এরা আমাদের কাছে এসছে। আমি এইগুলো শুনে নিজে অবাক যে কি করা যায়। তখন আমি নিজে ভাবলাম যে এনাদের যখন আমার কাছে এলো, আমি ভাবলাম ঠিক আছে, তোমরা আমার আইনের যখন দ্বারস্থ হয়েছো, আমার চেষ্টা করবো সর্বোপরি সব রকমভাবে যে তোমাদের এই আইনের সহযোগিতা থেকে কীভাবে
প্রপার জাস্টিস দেওয়ার জন্য আমি পুরোপুরি এনাদের চেষ্টা করবো এনাদের আমি যে 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 এরা যে দুঃখী, এরা তো গরিব মানুষেরা, এদের টাকা নেই পয়সা নেই, গরিব মানুষ, এই গরিব মানুষদের এইভাবে অত্যাচার। তারপর শুনলাম যে এনারা বলছেন ওনারা তৃণমূল করেন, একটা পলিটিক্যালও ইনভলভ, আমি তো বুঝতে পারছি যে আমাদের যে বলছেন যে চেঞ্জ হয়েছে তাহলে আমাদের শুভেন্দুদা আমাদের বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, গরিব মানুষের কোনো অধিকার কোনো সব বঞ্চিত হবেন না। কিন্তু এনাদের কি দেখছি এখানে, এনারা দেখছি যে তৃণমূল থেকে এরা এই সময় বিজেপি গভর্নমেন্ট, আমাদের বিজেপি গভর্নমেন্ট এরকম অত্যাচার করছে এদের উপরে। আমি মাহাতাব চৌধুরী, ক্যামেরায় সপ্তর্ষির সাথে জিটিভি লাইভ নিউজ। ধন্যবাদ।